দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার ভাইরা, আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মুবারক একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সবাই শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার আওয়াজ কম হয়ে গেছে, উচ্চ আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। একটু নাড়াচাড়া দিয়ে বসতে হবে, কিছু বলতে হয় মাঝে মাঝে, কথা ঠিক কিনা? এই মাহফিলে এটা একটা সামিয়ানার নিচে আমরা বসা আছি, কথা ঠিক কিনা? দেখতেছি সামিয়ানার নিচ, আসলে এটা একটা জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ বলি। কিসের বাগিচা? দুনিয়ার মধ্যে যদি কেউ জান্নাতের বাগান দেখতে চায় তাহলে এইরকম মজমাগুলো দেখতে হবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে এসেছেন, আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আপনাদের চাইতে সবচেয়ে খুশির বেশি তারা যারা কবরবাসী, তারা, কথা কি বুঝতেছেন? কবরবাসী আপনাদের চাইতে বেশি খুশি। এইরকম একটি মজমা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য দোয়া করা হবে। এই জন্য ভাইরা আমার, মাহফিল আগামীকালকে এখানে থাকবে না, আমরা কিন্তু থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাখে, কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে এই সামিয়ানার নিচে আসতে পারে নাই, আসতে পেরেছে? কোন মানুষ যদি দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে এইরকম মাহফিলে এসে বসবে, তার দাম আর যে ব্যক্তি বসে থাকবে বাহিরে এবং রাস্তা এবং বাড়িতে, তার দাম বেশ কম আছে না নাই? আওয়াজ করে বলবেন, আওয়াজ করে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, দাম আছে না নাই? যারা এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের আমলনামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি দান করবেন। এই আওয়াজ যতটুক যাইতেছে, যারা শুনতেছে, আসতে পারে নাই, তারা এই নেকি পাবে না, কথা কি বুঝতেছেন? আমাদের মধ্যে কিছু লোক আছে, পাশেই তো ঘর, পাশে কি বসলে তো শোনা যায়, মাঠে যাওয়ার কি প্রয়োজন, কথা ঠিক কিনা? হ্যাঁ, মাঠে যাই কেন এত কষ্ট করতাম, আমার চেহারা মুবারক কেন আলেমদেরকে দেখাইতাম যদি গুনাহ হয়ে যায়, কথা বুঝেন নাই? এই যে একটা সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছেন, যারা চেষ্টা করেছেন, তারা কি মাহরুম যাবে না সওয়াবের ভাগী হবেন? এটা উদ্দেশ্য করেছেন না? এই জন্য আমরা যারা এখানে এসেছি, আমাদের যদি নিয়ত থাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এসেছি, অবশ্যই যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আমলের খাতায় লিখতে থাকবে শুধু নেকি। তাহলে কি বাইরে বসলে ফায়দা না ভিতরে বসলে ফায়দা? এই জন্য ভাইরা আমার, সময়ের মূল্য দিতে হবে। কি দিতে হবে? সময়ের মূল্য দিতে হবে। সময় দান করেছে কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। শারীরিক সুস্থ কে রেখেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে কবুল করেছেন, বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে অনেক ধর্মের মানুষ আছে, আছে না? কেউ কি বলতে পারবে বুকে হাত দিয়ে আমরা জান্নাতে যাবই? কিন্তু মুসলমান যারা, তারা বলতে পারে
যদি ঈমান নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলে জান্নাত দিবেন। কথা ঠিক কি না? আর যদি মুসলমান না হইয়া বেঈমান যারা মারা যাবে, তারা কি বলতে পারবে আমি জান্নাতে যাবই? কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। এই জন্য আমরা যে শুকরিয়া আদায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করলে নিয়ামত আরো বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। নিয়ামত আরো কি করে দেন? বাড়াই দেন। আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছেন। পথের মধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়েছেন। দেখে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আমার সম্পদগুলো যেন কমাইয়া দে। আমার এত সম্পদ হয়েছে, সম্পদ গণনা করার কারণে আমি আমলের মধ্যে আমার ত্রুটি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আমার সম্পদ যেন কমাইয়া দে। মুসা আলাইহিস সালাম পথের মধ্যে আরেকজনের সাথে সাক্ষাৎ। একজন মহিলা বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আমার দুঃখ কষ্ট কি দূর হবে না? আমি কত কষ্টের মধ্যে আছি। যখন রওনা দিয়েছেন, পথের মধ্যে একটি গোশতের টুকরা, হাত নাই পাও নাই। সে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হয়েছেন। পথের মধ্যে যখন আবার ফিরেছেন, যখন ওই বুড়া মানুষটার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছেন, বুড়া মানুষ বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে কথা বলেছেন কিনা? মুসা আলাইহিস সালাম বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিয়েছে আমাকে জানিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি শুকরিয়া আদায় না করেন, যদি না শুকরিয়া করেন, তাহলে আপনার সম্পদ কমে যাবে। ওই মানুষ বলতেছে, আমি শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না, কারণ শুকর আদায় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আমি শুকর আদায় করা বন্ধ করতে পারবো না। আর আপনি যদি শুকর আদায় বন্ধ না করেন, তাহলে আপনার সম্পদও কিন্তু কমবে না, শুধু বাড়তে থাকবে। কি হতে থাকবে? সম্পদ শুধু বাড়তে থাকবে। তাহলে শুকর আদায় করলে আছে না লাভ? লাভ আছে না ক্ষতি আছে? আমরা তো বলতে চাই না, মুখ এমন করে ফেলেছি, মুখের মধ্যে তালা লাগাই দিয়েছি, মনে হয় জিকির করলে কষ্ট হয়। কথা ঠিক কি না? কলব একেবারে নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? একেবারে তালা লাগিয়ে দিয়েছি, কষ্ট হয়। এরকম ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ যখন আসে, ইমানি বলে বলিয়ান হয়। কথা ঠিক কিনা? স্পিরিট বেড়ে যাবে। আসে না এখন। কথা ঠিক কিনা? ভিতর মরে গিয়েছে। ভিতর কি হয়েছে? এই জন্য মুসা আলাইহিস সালাম যখন আবার আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, যে ব্যক্তি বলেছেন আমার দুঃখ কষ্ট দূর হবে না, আল্লাহ বলেছেন তোমাকে শুকর আদায় করার জন্য। তখনকার সময়ে না শুকরিয়া করলে সাথে সাথে কিন্তু সাজা হয়ে যাইতো। কি হয়ে যেত? করে এই সমস্ত মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আসেনি? সুখে দুঃখে সব সময় সব হালতে আমার আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, অতি দয়া করে অতি মায়া করে বানাইছেন। ওগো মুসলমান, বড় মায়া করে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। মুসা আলাইহিস সালামের সাথে আবার ওই গোশতের টুকরার সাথে সাক্ষাৎ, মনে আছে না আপনাদের?
গোশতের টুকরা জিজ্ঞেস করলো, ওগো মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলেছে আমাকে বলে যান। মুসা পয়গম্বর বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছেন জাহান্নামের মধ্যে একটি ছিদ্র আছে, ওই ছিদ্রটা মারার জন্য। গোশতের টুকরাটা খুশি হয়ে গেলেন, শুকর আদায় করলেন, আর বললেন, আমার আল্লাহ কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা, দুনিয়াতে কত মানুষ দুনিয়ার কাজে বানাইছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার আল্লাহর কাজে বানাইছেন। এই কথা বলে সে যখন আলহামদুলিল্লাহ বলে, জাহান্নামের একটি কি গর্ত মারার জন্য সে ব্যক্তি শুকর আদায় করেছেন, আমার মাওলা কত দয়ার মাওলা। আমরা বিশ্বনবীর উম্মত না? অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো? কার উম্মত? বিশ্বনবী কেমন নবী ছিলেন, কেমন দয়াল নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন গো ভাই। বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করলেন, তার বাবা দুনিয়াতে ছিল না। দুনিয়া আসার পরে মায়ের দুধ পান করেছেন, তারপরে দুধ পান করার জন্য আরেকজনের কাছে দিয়ে দেওয়া হয়েছে। তখনকার একটি সময় ছিল, মক্কা নগরী যেই সমস্ত সন্তানগুলো জন্মগ্রহণ করত, ওই সন্তানগুলোকে পাড়া মহল্লায় পল্লী এলাকার মধ্যে পাঠিয়ে দিতেন। ওই এলাকা যাওয়ার কারণে সন্তানগুলোর সুস্বাস্থ্য ভালো থাকতো এবং তাদের ভাষা আরবি শিখা সহজ হয়ে যাইত। বাজার থেকে নেওয়ার জন্য অনেক মহিলা গেছে, বাচ্চাদেরকে নিয়ে আসবে, দুধ পান করাবে, বিনিময়ে টাকা পাইবে। আমার আপনার নবীকে নেওয়া হয়েছে। একজন মহিলা যায়, একটা বাচ্চা নিয়ে যায়। তখন এমন একটি সময় ছিল, যেই সময় মানুষের দুর্ভিক্ষ ছিল, যেই সময় উটের দুধে ওলানে পর্যন্ত দুধ ছিল না। কঠিন একটি মুহূর্ত ছিল। তখন সরকারে তো আলম সাইয়্যিদুল মুরসালিন এতিম ছে বসে আছে। তাকে আনার জন্য যখন হালিমাতুস সাদিয়া যখন গিয়েছেন, একটি উট, যখন দুর্বল একটি উটে করে গিয়েছেন, সাথে তার বান্ধবীরা গিয়েছিল। বান্ধবীরা বলতেছে, তুমি কেন আস্তে আসতেছো, আমরা দ্রুত চলে যাইতেছি। তার কারণ তোমার উট দুর্বল, তুমি আস্তে আসো, আমাদের উট তাজা, আমরা দ্রুত চলে যাই। ধীরে ধীরে যখন চলে গেলেন, বিশ্ব নবীকে আনার জন্য যখন সবাই উপস্থিত হলেন, আমার আপনার নবী তখন কেউ ছিলেন না, সেই যে নবী। কথা কি বুঝতেছেন কিনা? ও ভাইরা আমার, মহিলারা যখন বাচ্চা আনার জন্য যায়, সবাই টাকা যেদিকে, সবাইও সেদিকে। সব বাচ্চা নেওয়া শেষ। বিশ্ব নবীর কাছে যখন একজন মহিলা যায়, যখন শুনে সে এতিম, তার কোনো মা বাবা নাই, তাকে আর কোন মহিলা গ্রহণ করে না। সরকারে তো আলম, যাকে আল্লাহ না বানালে দুনিয়া বানাইতেন না, যার সুপারিশ ব্যতীত কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না, এমন একজন নবী। তখন ওই মুহূর্তে কোন মানুষ তাকে নিতে চাইতেছে না, এতিম, তাকে কেউ নিতে রাজি হচ্ছে না। হালিমাতুস সাদিয়া বলতেছে, ও স্বামী, বাজারে ঘুরে ঘুরে দেখেছি কোনো শিশু নাই, এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, সময়টাও কাজে লাগবে। স্বামী তাকে অনুমতি দেওয়া হইল। বাচ্চাটা নিয়ে যখন রওনা দিল, উট একেবারে দুর্বল,
আমার আপনার পয়গম্বরকে যখন উটের মধ্যে নিয়ে রওনা দিয়েছে, উটের গতি এত বৃদ্ধি পাইল, তাজা উটগুলো পিছনে রেখেন আমার আপনার নবীকে যে উটের মধ্যে উঠাইছিল, ওই দুর্বল উট তার চাইতে অনেক দ্রুত চলে গেছে। কেমন মায়ার নবীর উম্মত, কেমন দয়ার নবীর উম্মত ছিলাম আমরা। আমরা নিজেকে উম্মত বলে দাবি করি, আশিকে রাসূল বলে দাবি করি, কথা ঠিক কিনা? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, কথা ঠিক কিনা? ও ভাই, প্রেম খেলা শুধু মনের মধ্যে খেললে হবে না, বাস্তবে খেলতে হবে, সমাজে খেলতে হবে, ঘরের মধ্যে খেলতে হবে, বাস্তবে রূপান্তরিত করে দেখাই দিতে হবে, কথা ঠিক কিনা? ও ভাইরা আমার, নবীজিকে যখন রওনা দিয়েছেন, বাড়িতে আনার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার স্তনে কোনো দুধ ছিল না যে খাওয়াবে। আমার আপনার নবীকে যখন স্তনে দুধ দেওয়া হলো, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে দুধ দিয়ে দিলেন। আমার আপনার নবী দুধ খাইছেন, তার আরো একটা ছেলে ছিল, ওই ছেলে দুধ খাইছেন। খাওয়ার পরে দুজন পেট ভরে দুধ খাইয়া তৃপ্তি পেয়ে গেছেন। মরুভূমিতে জোশ এসেছে, কোথায়? একেবারে শুকনা মরুভূমি, একেবারে দুধ ছিল না, সেখানে কি জোয়ার এসে গেছে। কে দিয়েছেন? হালিমাতুস সাদিয়ার উটের দুধ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এত দুধ দান করেছেন। হালিমাতুস সাদিয়ার স্বামী গিয়ে দুধ দহন করিয়া দুধ আনলেন, সবাই খাইলেন, পেট ভরিয়া খাইয়া এমন ঘুম দিয়েছেন, তারা বলতেছে এত ঘুম আমাদের অতীতে আর হয় নাই। পেট যদি ভর্তি থাকে, ঘুম কি একটু ভালো হয় না? কথা বলেন না কেন? একটু ভালো হয় না? পেট তো ভর্তি, এতদিন পর্যন্ত ক্লান্তির মধ্যে ছিল, কত কষ্ট করেছে, খাবার নাই, দুধ নাই, কিছু নাই। এখন দুধ এমন ভাবে এসেছে, পেট ভর্তি দুধ খাইছেন, খাবার ছাড়া। কথা কি বুঝতেছেন? সবাই অবাক। আনার সাথে সাথে হালিমা পয়সাওয়ালা, যেদিকে ধরে সেদিকে বাড়ে, যেদিকে ধরে সেদিকে বাড়ে। ছাগলের পলকির দিকে তাকাইয়া দেখে, যেদিকে ছাগল পালে তাদেরও দুধ আসা শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা? যে ওটগুলো নিয়ে আসা হয়েছিল, তাদের স্তনে কিন্তু দুধ নাই। তারা চিন্তা করলো, হায়রে দুধ কোথায় গেল? এত একটা কষ্ট সময় চলতেছে, মনে হয় এই বাগানের ঘাস যদি খাওয়ানো হয়, যেই বাগানের মধ্যে হালিমাতুস সাদিয়া উট ঘাস খাওয়ায়, মনে হয় ওই বাগানের ঘাস খাওয়াইলে মনে হয় দুধ পাওয়া যাবে। সবাই ওখানে খাওয়ানো হইতেছে ঘাস, দুধ আসে না। কারণ হালিমার ঘরে কে এসেছেন? বাকিদের ঘরে কে এসেছেন? কি বেশ কম আছে না নাই? আমার আপনার নবী কেমন নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। তাকে যখন ইহুদির বাচ্চারা যখন তাকে পাথর মেরে পাগল বলে আখ্যায়িত করেছিলেন, কি বলে? পাগল বলেছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, কি মারা? পাথর মারা শুরু করে দিত বাচ্চারা। এমন একজন নবীর উম্মত আমরা। বড় দুঃখ লাগে, আজকে নবীর নামে আজকে মানুষ বিভিন্ন জায়গায় খারাপি কথাবার্তা বলে, কথা ঠিক কিনা? মুসলমানের সন্তানের রক্ত গরম হয় না। যে যে দল করুক না কেন, সবাই কিন্তু এক নবীর উম্মত, কথা ঠিক কিনা? এখান দিয়ে বলে না, এরা মনে আরেক নবীর উম্মত। হ্যাঁ, যাদের একটু বয়স বেশি, এদের একটু আবার হোশ কমে যায়, কথা বুঝেন নাই? তাহলে এমন একজন মায়ার নবীর উম্মত, যেটা আমরা অতীতেও জেনেছি, এখনো জানতেছি, কথা ঠিক কিনা? এই জন্য সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ব্যাপারে যদি শুনি, সাথে সাথে আমরা কি করতে হবে? ঝাঁপিয়ে পড়তে হবে, কথা ঠিক কিনা? আমি যে আয়াত খানা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের দিকে আলোচনা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন জেনে রেখো, কিয়ামতের প্রকম্পন অনেক ভয়ানক। শুনেছি সবাই, জানি কিয়ামত কঠিন, জানি না সবাই, কিন্তু কিয়ামত কিন্তু কঠিন। কেমন কঠিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজের প্রথম 2 আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। কিয়ামত যখন সংঘটিত হবে, যখন কিয়ামত হয়ে যাবে, মায়ের কোলের মধ্যে বাচ্চা দুধ পান করবে, কিয়ামতের প্রকম্পনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বাচ্চা কখন পড়ে যাবে মা টের পাইবে না। ও মুসলমান ইমানদার, মহিলা গর্ভে থাকবে 6 মাসের গর্ভ, হয়তোবা 5 মাসের গর্ভ, হয়তোবা 7 মাসের গর্ভ, ওই মহিলা পর্যন্ত বাচ্চা প্রসব করে দিবে। কেমন কষ্ট হবে, কিয়ামত শুধু শুনে থাকি, কেমন ভয়ঙ্কর হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পাহাড় কেমন হবে, তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষ মাতালের মতো দৌড়াইতে থাকবে, মানুষ নিশা করবে না, একবার এইদিকে দৌড়াবে, একবার ওইদিকে দৌড়াবে, চিন্তায় অস্থির হয়ে যাবে। হায় রে, দুনিয়াতে কত অপরাধ করেছি, আজকে আমার মাওলা আমাকে আমার কাছ থেকে হিসাব নিবে, আমাকে ধরবে। এটা যখন মনে আসবে শুধু দৌড়াইতে থাকবে, কিন্তু কোন মানুষ কিন্তু নেশাগ্রস্ত নয়। সময়ের কাজে লাগাই না, কথা ঠিক কিনা? সময়ের কাজে লাগাই, সময়ের কাজে লাগাই। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। হুজুর একটু দোয়া করেন। কি জন্য? আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা। আচ্ছা, আপনি কি আপনার স্বামীর কথা শুনেন? কজি না, কথা বলেন না কেন? এই এলাকা সবাই মনে শুনে, কথা ঠিক কিনা? এটা পক্ষে বেডিগো পক্ষে না জানি বাড়িতে গেলে বাদ যদি না দেয়, বুঝেন নাই কথা মনে হয়। কি বুঝছেন? নারীদের পক্ষে থাকবেন। সমাজের মধ্যে ছেলে মেয়ে কথা শুনে না, তার কারণ কি জানেন? তারা যখন বধূ হয়ে এসেছিল তখন একটা আদব ছিল, তখন কি ছিল? আর থাকতে থাকতে কিন্তু আদব নষ্ট হইয়া যায়, কথা ঠিক কিনা? এই ব্যাপারে আমার আল্লাহ কালামে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ডেকে বলেছেন, ও নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতন নও, তোমরা অন্য নারীদের মতন নও। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে এমন ভাবে কথা বলিও না
পরপুরুষ যেন তোমার কথা শুনিয়া আকৃষ্ট হইয়া যায়। এমন ভাবে কথা বলিও না যে কথার কারণে আরেকজন যেন কষ্ট পায়। কথা ঠিক কিনা? এখন যদি কোন মহিলা ফোন করিয়া কথা বলে, স্বামী ফোন করলে বলে এইটা লাগবে ওইটা লাগবে, আর দেবরে ফোন করলে বলে তুমি কেমন আছো। কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি স্বামী বেচারা ফোন করে সে অসুস্থ, সে উঠতে পারতেছে না, বিদেশে বাড়িতে আছে, তুমি আমার জন্য গত মাসের টাকা কম পাঠাইছিলে, তোমার সাথে কথা নাই। কথা দেবরের সাথে। কথা কার সাথে? কথা বল না, কার সাথে? দেবরের সাথে। কথা ঠিক কিনা? স্বামী বেচারা জীবন দিয়ে দিয়েছে তার জন্য, দেবর আসছে কালকে, সে জন্য তার আপন হয়ে গেছে। এরকম আছে না নাই? ও ভাই, কণ্ঠটা পর্যন্ত পর্দা। যত মহিলা দুনিয়াতে আসবে সবাই আমার নবীর স্ত্রীগণদেরকে ফলো করতে হবে। তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন আমার মাওলা, তাদেরকে ভদ্রতা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, তাদেরকে পর্দা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। তাদেরকে দুনিয়ার যত নারী আসবে সবাই ফলো করতে হবে। বেপর্দার সয়লাভ সমাজের মধ্যে মনে সবাই পর্দাশীল। কথা ঠিক কিনা? এই সমাজে মনে হয় পর্দার বাইরে কোনো মানুষ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও জগতের মহিলারা, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো, ঘরের মধ্যে থাকো। জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো উলঙ্গ হইয়া তোমরা রাস্তায় বেড়াইও না। বেড়ায় কি বেড়ায় না? এমন পোশাক পরিধান করিও না তোমার দিকে তাকাইলে যেন আরেকজন ইফটিজিং করতে মনে চায়। এখন ফ্যাশন হয়ে গেছে বোরকা। কি হয়ে গেছে? বোরকা এখন ফ্যাশন হয়ে গেছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, বোরকা এখন দুই প্রকার। কয় প্রকার? বোরকা কয় প্রকার? এক রকমের বোরকা গায়ে দিলে শরীর মালুম হয়, আর এক ধরনের বোরকা আছে গায়ে দিলে শরীর মালুম হয় না। কথা ঠিক কিনা? শুধু মালুম নয়, এমন ভাবে গায়ে দে, এবারে মেয়ে কি কয় জানেন? কয় আমি তো সমাজ আসেনি, কি দরকার আপনার আমার মেকআপ করার? বিবাহ অনুষ্ঠানের আগে একটি হলুদ অনুষ্ঠান আসেনি? মরিচ না হলুদ? হলুদ। কি অনুষ্ঠান? হলুদ অনুষ্ঠান। এখন দেখি কয়লা। এটা কিন্তু সমাজের মধ্যে চলতেছে, এটা অহরহ। এটা কিন্তু শান্তি নয়, অশান্তির একটি কারণ। আপনি তা যা আছে তা দেখান, যা আছে তা দেখান, এই বিবাহ দেন, শান্তি আসবে। যদি মেয়ে যদি কালো হয়, তার মধ্যে যদি গুণ থাকে, অবশ্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় পৌঁছাইয়া দিবেন সে কোন। আমাদের সমাজের মহিলারা কেমন এখন? বেপরদা। একটি ঘটনা শুনে দিচ্ছে। কোরিয়া যখন চিন্তা করলো কবরটা কিভাবে খোলা যায় কিনা, অনেকগুলা মানুষ এসে কবরটা খুলিয়া একটা কাঠ সরানোর পরে দেখতেছেন যে কাপড় দিয়ে মাটি দেওয়া হয়েছে ওই কাপড় নষ্ট হইয়া গেছে। ওই নারী বসে রয়েছে কাপড় ছাড়া। তো সে বলছে আমাকে একটা কাপড় দাও। কি দাও? ওই মানুষগুলো একটি কাপড় তাকে দিলেন। এই কাপড়টা পরিধান করিয়া সে সোজা তার নিজের বাড়ি চলে গেছেন। কার বাড়িতে? নিজের বাড়িতে চলে একটি রুমের মধ্যে ঢুকে দরজা লাগাই দিচ্ছেন। এখন এলাকার মানুষ সবাই দলে দলে যাইতেছেন দেখার জন্য, সে দেখা দিচ্ছে না। কিছু সাহসী কিস্তি দেখি আসেনি, এই সমাজে আসেনি। সপ্তাহে সোমবারে আসে। কি বারে আসে? সোমবার আসিয়া টাকা উঠাইয়া উঠাইয়া এরকম আছে না নাই? তো ভাই আপনি যান, আপনাকে দিবে না, কিন্তু আপনার স্ত্রীকে দিবে। এটা কার চক্রান্ত জানেন? ওই লাল কুত্তাওয়ালা চক্রান্ত। কথা বলেন না কেন? কার চক্রান্ত?
লাল কুত্তাওয়ালাদের কি চক্রান্ত এটা। কারণ জানেন মুসলমানদের একটু আর্থিক দুর্বল আছে, এদের মহিলাদেরকে যদি একটু লোভ দেখাইতে পারি তারা রাস্তা বেরিয়ে যাবে, গুনার কাজ করতে সহজ হবে। কথা ঠিক কিনা? ঠিক আজকে মুসলমানের ম্যাডামেরা কিস্তি ওঠানোর জন্য বিভিন্ন জায়গা যায়। কথা ঠিক কিনা? এখন চিন্তা করে দেখেন, আমাকে যাওয়ার জন্য বলছে, আপনাকে বলে নাই, স্বামীকে বলে না, আমাকে একটা যাওয়ার জন্য বলেছে। কথা ঠিক কিনা? কোন এইসবটা হবে না। সিগনেচার বড় সাহেব এখনো দেয় নাই, 2-3 বার ঘুরায়। কথা ঠিক কিনা? আর দেখছে যে জিয়া একটু ধার্মিক, ইয়ে দিতে চায় না। আর দেখে যে মোটামুটি জিয়া মোটামুটি দেখাই হাঁটতে পারে, তাকে দিয়ে দে। কথা ঠিক কিনা? তাহলে কি বুঝতেছেন আপনারা? কিছু বুঝার বাকি আছে? আর এই সমস্ত কিস্তির টাকা থেকে দূরে থাকবেন, এবং সুদের টাকা থেকে দূরে না থাকলে সমাজ, ফ্যামিলি আগাইতে পারবে না। কথা কি বুঝতেছেন আমার? এই জন্য কি করতে হবে? এগুলা থেকে সরে আসতে হবে, এগুলা থেকে সরে আসতে হবে। অনেক নারী, একটু আগে বলেছি, অনেক নারী ছেলেদের সুরত ধরে, আবার অনেক ছেলে নারীদের সুরত ধরে। আছে না নাই? মেয়েদের সুরত ধরে। মেয়েরা যেরকম চলে এরকম ছেলেরাও চলার চেষ্টা করে। ওদের উপর বিশ্ব নবী বলেছেন লাআনত। তাদের উপর কি? লাআনত। কথা কি বুঝতেছেন? কেমন পরে? মেয়েরা এখান দিয়ে 2টা লাগায়, লাগায়নি? ছেলেরাও লাগায়। মেয়েরা এখান দিয়ে একটা ব্যান্ড দেয়নি? ছেলেরাও এখন সুন্দর করে লাগায়, লাগায়নি? মেয়েরা এরকম চুল রাখে, ছেলেরা কেন আমিও মেয়ে হইতে চাই। বুঝেন নাই? আমি ছেলে থাকতে চাই না, মেয়ে হয়ে যাব। তোমাকে আল্লাহ বানাইছে ছেলে করে, তুমি মেয়ে হইতে চাইতেছ। আমার রাসূল তোমাকে বদদুয়া করেছেন তুমি লাআনাত। এটা কি ভালো কাজ? কথা বল, ভালো কাজ? এগুলা থেকে ফিরে আসতে হবে না আমাদের? কথা বল না কেন? এগুলা থেকে ফিরে আসতে হবে নি? ফিরে আসতে হবে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब कल गई है शक्ल सूरत क्या हुई। কবি বলেছেন, তুমি যত বড় রাজা শাহজাদি হও না কেন, যত সুন্দরী অধিকারী হও না কেন, তুমি যত দুনিয়াতে নায়িকা হও না কেন, তুমি নিজেকে সুন্দরী দাবি করো না কেন, তোমার মতো কত সুন্দরী দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে তার মুখের চেহারা তো দূরের কথা, তার পুরো শরীর নষ্ট হইয়া গেছে। আসেনি এরকম কেউ? কারো আসেনি? থাকা অবস্থায় কত সুন্দর লাগে। সমাজের মধ্যে দেখা যায় যাকে বোরকা পড়ানো দরকার তাকে বোরকা পড়ায় না, যাকে বোরকা পড়ানো দরকার নাই তাকে বোরকা পড়ায়। কথা ঠিক কিনা? দরকার হইলো যুবতী মেয়েদেরকে বোরকা পড়ানো, যুবতী মেয়েদেরকে বোরকা পড়ানো হয় না, মেয়ের মাকে বোরকা পড়ানো হয়। মেয়ের মার মধ্যে ভয় ঢুকছে মাত্র, বুঝেন নাই কথা? এতদিন ভয় ঢুকে নাই, এখন মাত্র ভয় এসেছে আমি পর্দা করব। ও মা, তুমি কি জানো তোমার অতীত জিন্দেগি তোমার আল্লাহর কাছে কত দামি ছিল? বুড়া কাটালে 80 পর্দা করে, আছে না এরকম? আর 80 বছরকে বুড়ি রাস্তাতে আড়ে গেলে কেউ তাকাইব না, এ কথা কন না কা? আর 12 বছরকে থেকে 16 বছরকে মেয়ে হেঁটে গেলে ইয়ারে গায়ে দিয়ে তো না, ইয়ারে গায়ে দিয়ে। কথা ঠিক কিনা? উল্টা হয়ে গেছে। কাকে গায়ে দেওয়ানো দরকার? মেয়েকে গায়ে দেওয়ানোর দরকার ছিল। যাকে গায়ে দেওয়ানোর দরকার ছিল তাকে গায়ে দেওয়ানো হয় না। তার কারণ হইল আমরা সবাই আপ টু ডেট হইতে চাই। কথা শিক্ষি না, শিক্ষিত হইতে চাই। এমন শিক্ষিত হয়েছি নিজের মেয়েকে পর্যন্ত পর্দা থেকে বের করে দিয়েছি। কথা ঠিক কিনা? এই জন্য
যে পর্যন্ত ওই ফ্যামিলি শান্তি আসবে না, যে পর্যন্ত ফ্যামিলির মধ্যে পর্দা পূর্ণাঙ্গ কায়েম না হবে। ঠিক। আমরা কি এটা পক্ষে না বিপক্ষে? পর্দার বিপক্ষে না পক্ষে? কারণ নবীজির স্ত্রীরা তো পর্দার মধ্যে ছিলেন, আল্লাহ আয়াত নাজিল করে শুনাইয়া দিছেন তোমরা অন্য নারীদের মতন নও। কণ্ঠ পর্যন্ত পর্দা। এমন ভাবে কথা বলা যাবে না যে কথার দ্বারা আরেকজন কষ্ট পাবে, এমন ভাবে কথা বলা যাবে না যে কথার দ্বারা আরেকজন আমার প্রতি আকৃষ্ট হবে। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন আমার? এই জন্য আমরা সবাই কি মুসলমান, জান্নাতে যেতে চাই সবাই। কথা ঠিক কিনা? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাইতে হইলে কিছু কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, জান্নাতে যাইতে হইলে কিছু কাজ করা লাগবে। যে ব্যক্তি, যে দল সর্বপ্রথম জান্নাতে যাবে তাদের চেহারা কেমন হবে? তাদের চেহারা এত সুন্দর হবে, পূর্ণিমার চাঁদ যেরকম সুন্দর, চার চাইতেও তাদের চেহারা সুন্দর হইয়া যাইবে। তাদের বড়ি এত বড় হবে, আদম আলাইহিস সালাম যত বড় ছিল অত বড় হবে। জান্নাতের মধ্যে এত সুন্দর হবে তার চেহারা, জান্নাতের মধ্যে তার খাবার কত সুস্বাদু হবে, এটা কোনোদিন আলোচনা করে বোঝানো সম্ভব না। দ্বিতীয় দল যারা জান্নাতে যাবে তাদের চেহারা এত সুন্দর হবে, আলোকিত তারকারা যেমন ঝিকঝিক করে এইরকম তাদের চেহারা ঝিকঝিক করতে থাকবে। জান্নাতে যাওয়ার পরে কোন মানুষের এমন হবে না ক্ষুধা তো লাগবে, সাথে সাথে খাবারের ব্যবস্থা হয়ে যাবে, থুতু আসবেও না, এমনও হবে না প্রস্রাব পায়খানার জন্য কোনো চিন্তা করতে হবে না। জান্নাত কি জিনিস? কষ্ট করতে হবে জান্নাতে যাইতে হলে। কি করতে হবে? নাকি বিনা কষ্ট চলে যাওয়া যাবে? আমরা কি কষ্ট করতে রাজি আছি না নাই? জি, আমরা কি রাজি আছি না নাই? জান্নাতে যাইতে হবে সকলের দাবি। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য। আমি আর আপনি জান্নাতে যাইতে চাই না, তার কারণ হইল দুনিয়ার মোহাব্বতে আমাদেরকে ধরে ফেলেছে। কথা ঠিক কিনা? দুনিয়ার এমন মোহাব্বত আমাদেরকে আঁকড়িয়ে ধরেছে, দুনিয়ার মোহাব্বতের দিকে তাকিয়া জান্নাতের কাজ তো আমরা করতেছি না। করতেছি নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সমস্ত বান্দা বান্দীরা নেক আমল করবে, ভালো আমল করবে, তবে শর্ত হইল একটি, তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান আনার পরে যদি কোন মুসলমান ভালো কাজ করে, নেকের কাজ করে, ওই মুসলমানের জন্য, ওই ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট যে গুনাহগুলো করে ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। জবান কে দান করেছেন বলেন স্যার দেখি? জবান, এই জবান কে দান করেছেন? প্রত্যেক মানুষকে আল্লাহ জবান দান করেছেন। এই জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব হবে, এই জবান দিয়ে যদি আপনি জিকির করেন সওয়াব হবে, এই জবান দিয়ে যদি শুকরিয়া আদায় করেন সওয়াব হবে, এই জবান দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন সওয়াব হবে। যদি আপনি এই জবানটাকে যদি এই কাজে না লাগাইয়া দুনিয়ার কোন কাজে লাগাইয়া রাখেন, কি সওয়াব হবে কি হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছেন, ও বান্দা, তোকে আমি 24টি ঘন্টা দিয়েছি দিনের মধ্যে, তুই একটি ঘন্টাও আমাকে দেশ নাই রে বান্দা।
তোর সময় হয় নাই, তুই আমাকে সময় দাস নাই। আজান হয়েছে, তোকে ডাকা হয়েছে মসজিদে আসার জন্য, তুই বলেছিস সময় নাই, সময় নাই, সময় নাই। হুজুরদের কোনো খাই কাজ নাই, তারা শুধু আমাদেরকে মসজিদ মুখী ডাকে। কথা ঠিক কিনা? খুব ব্যস্ত আছি। বাংলার জমিনে যখন IPL খেলা হয়, BPL খেলা হয়, স্টার জলসা যখন জি বাংলা চলে, রিমোটটা যখন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তখন সময়ের অভাব নাই। স্টার জলসার সামনে যখন বসে, নারী পুরুষ একাত্রে বসে, রাত্রে বেলা যদি দেখতে নাও পারে, দিনের বেলা কাজা আদায় করিয়া নে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান, সময়টাকে কাজে লাগাই না। হায়াতে জিন্দেগিটার মধ্যে যদি আপনি কাজে না লাগাইতে পারেন, এমন একটি সময় আসবে আফসোস করতে থাকবেন, কোনো কাজে আসবে না। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলো হতাশা হয়ে যাবে। যেই সমস্ত মানুষগুলো অপরাধ করেছেন, যারা অপরাধ করতে করতে সবসময় অপরাধের মধ্যে আছিল, ওই সমস্ত মানুষগুলো হতাশ হয়ে যাবে। হায় রে, কিয়ামত তো শুরু হয়ে গেছে, আমাদের কি হিসাব নিকাশ আমরা দিতে পারবো? কথা ঠিক কিনা? সময় নাই, সময় কি ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে রিমোট হাতে। কথা ঠিক কিনা? হঠাৎ আজরাইল যখন এসে যাবে, রিমোট থাওয়ার সময় পাইবেন না। কি থোয়ার? রিমোট থোয়ার সময় পাইবেন না। 1:45 জামাত হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? সময়টাকে কাজে লাগাইতে হবে। যে সময় আল্লাহ দিয়েছেন, ওই সময় আল্লাহকে দিতে হবে। কথা কি বুঝতেছেন আমার? এই সময় কে দিয়েছেন? আল্লাহ। আপনাকে আমাকে সুস্থ না রেখে অসুস্থ তো বানাইতে পারতো না? সুস্থ বানাইছেন, কত সুন্দর। আপনি কি পারবেন এই জবানের হিসাব আল্লাহর কাছে দিয়ে শেষ করতে? দুইটা পাও দিয়েছেন, হাঁটতেছি, এই পাও হাঁটার যে একটা নিয়ামত, এটা কি আমরা দিয়ে শেষ করতে পারবো? সম্ভব? দুইটা হাত দিয়েছেন, দে নাই? এই হাতগুলার নিয়ামত আল্লাহর কাছে গিয়ে শেষ করতে পারবো? অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছি আমরা, তারপরেও কি আমরা নিয়ামতের শুকর আদায় করি না? আল্লাহ পাক দেওয়া সময়ের কদর করি না। কথা ঠিক কিনা? হেলিয়ে পেলিয়ে সময় যাইতেছে আমাদের। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সব সময় রাসূলের দরবারে থাকতেন, বেশিরভাগে বিশ্বনবী দরবারে থাকতেন। শুনেন, স্বামীর মান মর্যাদা কি জিনিস, এই সাহাবীর ঘটনা থেকে বুঝতে পারবেন। ছেলে অসুস্থ, হঠাৎ ছেলে অসুস্থ হয়ে গেছেন। রাত্রিবেলা যখন ছেলেটা মারা গেল, মা তাকে গোসল করাইয়া ঘরের এক সাইডে রেখে দিয়েছেন। রাত্রে যখন স্বামী বেচারা আসলো, আসার সাথে সাথে মেহমান আসলো, সবাইকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে মেহমান গুলো বিদায় দিয়ে দিলেন। ওই স্বামী বেচারাটাকে ঘরে সুন্দর মধ্যে তার রুমের মধ্যে সুন্দর করে বিছানা করে দিলেন। জিজ্ঞাসা করলো, আমাদের ছেলে কোথায়, ছেলে কেমন আছে? বলেছে, আমাদের ছেলে অসুস্থ নয়, ছেলে শান্ত আছে, ঘুমিয়ে আছেন। তখন এই মনে করে সে শুয়ে গেলেন। স্ত্রী বেচারি রাত্রের মধ্যে আসিয়া স্বামীর সাথে থাকিয়া সময় কাটাইলেন। রাত্রি এমন ভাবে স্বামীর সাথে কথা বলেছেন, সুন্দরভাবে সাজ সজ্জা করেছেন। সাজ কার জন্য করেছেন? স্বামীর জন্য। কার জন্য করেছেন? স্বামীর জন্য সাজ সুন্দর করেছেন। নিজে সুন্দর উত্তম ভাবে সেজেছেন। আর আমাদের সমাজের মধ্যে নিজের স্বামীর জন্য সাজে না, সাজে সমাজের জন্য। সাহাবীর স্ত্রী
সুন্দরভাবে ওই বিছানার মধ্যে রাত্রি যাপন করলেন। রাত্রি যখন গভীর হলো, স্বামী যখন তার সাথে কথা বলতেছে, স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কোনো কিছু দিয়ে আবার নিয়ে নেয়, এই জন্য আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? স্বামী বলতেছে, আমি সন্তুষ্ট। তখন ওই স্ত্রী যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সন্তান দান করেছিলেন, ওই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন। হঠাৎ স্বামীর মাথা গরম হয়ে গেল, তুমি আমাকে আগে জানাইলে না কেন? আমার সাথে তুমি আগে তো বলতে পারতাম। এই কথা শুনিয়ে সে ঘর থেকে বেরিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম ঘটনা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী এমন ভাবে দোয়া করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের উপরে এমন সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হওয়ার কারণে ওই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো একটি সন্তান গর্ভে দান করেছেন। কথা কি বুঝতেছেন? মান মর্যাদা কে দিতে হবে? স্বামীকে মান মর্যাদা দিতে হবে কে? স্ত্রী। সমাজের মধ্যে আজকে এগুলো নাই বললে কি? এই জন্য আমরা এই সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসতে হবে। মনে থাকবো তো আমাদের ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে সবাই বলি আমিন। যা কথা বলেছিস আপনারা শুনেছেন, আমল করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা।